ওয়েলকাম গাইস। আজকে ছিল এসএসসি পরীক্ষার প্রথম দিন। আজকে দেখবো আমাদের মিলন স্যারের মিলন জাদু। সে এসএসসি পরীক্ষাতে কি কি ভাবে তার জাদু দেখিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিয়েছে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছেন শিক্ষামন্ত্রী। ভাই পরীক্ষা শুরুই হতে পারেনি, পরীক্ষার প্রথম দিন একজন বহিষ্কার। ছাত্রছাত্রীরা সাবধান হয়ে যাও, নকল করো না। মানিকগঞ্জের সিঙ্গারে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বেলা 11টার দিকে শিক্ষামন্ত্রী সিঙ্গারের জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য মানে যে স্যাররা গার্ড দিয়েছে, স্যারদেরকে সরিয়ে দেশে নিজে গার্ড দিচ্ছে। ভাই এ হচ্ছে ভাই মিলন, ভাই মিলন জাদু। উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানায় মন্ত্রীর সাথে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। ভাই এ কি মানুষ ভাই, যে একটা প্রধানমন্ত্রী, শিক্ষা প্রধানমন্ত্রী, তার কোনো প্রোটোকল মানে ডাইরেক্ট মানে হঠাৎ গার্ডে চলে এসছে। প্লাস হচ্ছে গাড়ির সামনে যে পতাকা থাকে নিজের দেশে, সে পতাকাটা বলতে মুছে দিয়ে মানে খুলে রেখে দিয়ে একদম ডাইরেক্ট শিক্ষা মানে ডাইরেক্ট স্কুলের মধ্যে ঢুকে গার্ডে শুরু করছে। মানে লোকজন যারা বুঝতে না পারে মিলন আসছে। কি বুদ্ধি ভাই, কি বুদ্ধি। ফলে মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি। আগে থেকে টের পাইনি বলে বাসটা খেয়েছে। যারা ওই হলে পরীক্ষা দিচ্ছিল সেসব ছেলেপিলাই বুঝতে পেরেছে। এবার আমরা এক নাগারে এই স্কুলে সবাই ফেল একটা সাবজেক্টে। মিলন সাহেব আসবে কিন্তু সে আসেনি। হেলিকপ্টার ভয় আমি ওয়াশরুমে যাই না এবার। ভাই হেলিকপ্টারে ভয়তে ভাই ওয়াশরুমে যাস না? তাহলে কি ভাই তুই ডাইপার পরে পরীক্ষা দিয়েছিলি নাকি ভাই? আমাদের তো ওই পরীক্ষায় বসতে 1 ঘন্টাও লাগে না ভাই, 15-20 মিনিটের মাথায় ওয়াশরুমে যেতে হয়। কেমন আছো? ভালো তো? এবছর নকল চলবে না। তোমরা আমার খুব নকল করেছে, লোকের পাশে কাঠি মেরে বেড়াচ্ছ। নকল হবে না, নকল হবে না। আগে এসব মেয়েদের চেক করার দরকার। মানে মেয়েদের যে এত জায়গা আছে নকল লুকিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর মেয়েদেরকে ভালোভাবে চেক করে না। আর ছেলেদের তো ভাই মানে পার্সোনাল রুমের মধ্যে নিয়ে প্যান্ট জামা পর্যন্ত খুলে ভাই চেক করে ভাই ভিতরে কিছু আছে কিনা। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? আমরা ভালো আছি, আমরা ভালো পড়াশোনা করছি আর এসএসসি বড় বড় বাসও নিচ্ছি। আর তোমরা আজরা বাস নেওয়ার জন্য রেডি হয়ে যাও। কেবল তো একটা হয়েছে, এখনো 14টা বাস বাকি আছে। হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? লাস্ট 5 মিনিট আগে ওখান থেকে সব আকাশের দিকে তাকাইতেছে। শিক্ষামন্ত্রী আইতেছে নাকি? মনে করলাম মিলন সাহেব আসবে কিন্তু সে আসেনি। হেলিকপ্টার ভয় আমি ওয়াশরুমে যাই না এবার। এই কেমন আছো? ভালো তো? এবছর নকল চলবে না। নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? বিএনপি সরকার বারবার দরকার। তোরা যে লেভেলে হাসাহাসি করছিস ভাই, ভাই এরা যেভাবে হাসাহাসি আনন্দ উল্লাস করছে, আর মিলন স্যার যেই কেন্দ্রকে গার্ড দিয়েছে সেই কেন্দ্রে ছেলেপিলাই ভিডিও দেখতে চাই। সেই হলের ছেলেপিলাগুলোর মন মানসিকতা কিরকম, মানে এক্সপিরিয়েন্স কিরকম, তারা কাঁদছে নাকি আদৌ বেঁচে আছে সেটাই দেখার দরকার। পরীক্ষা কেমন হয়েছে? অনেক বেশি জোর হয়েছে, পরীক্ষা পুরো ফাটাই দিয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম কিন্তু কোশ্চেন এত ইজি হবে এটা কখনো। এরা হচ্ছে কোন লেভেলে মানুষ জানেন? এরা হচ্ছে 24 ঘন্টা 42 ঘন্টা মানে পরীক্ষার আগ থেকে, মানে পরীক্ষার আগের দিন থেকে মনে করে দেখেন সেই পরীক্ষা শুরু পর্যন্ত মানে ডেটে সেদিন থেকে 24 ঘন্টায় বই নিয়ে পড়ে থাকা পাবলিক। আর আমরা তো ভাই খেলবো নাকি পড়বো কি করবো নিজেরাই জানিনি। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। আর আপনার ছাত্রছাত্রীরা প্যান্টের বেল্ট খুলে দাগ টেনে সেরকম আমেরিকার মতো মর্যাদা দিচ্ছে আপনার পড়াশোনা। ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। কি ভাই দাগ টানছে ভাই, মানে পাগলা একটা লিমিট আছে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। আমরাও দেখতে পাচ্ছি আপনার ছাত্রগুলো সেই লেভেলে লেখাপড়াই করছে। প্যান্টের বেল্ট খুলে খাতায় মার্জিন টানছে, বেঞ্চের কাঠ ভেঙে খাতায় মার্জিন টানছে। এটা হচ্ছে আমার জেলায় আমার সামনেই ঘটেছে এই ঘটনাটা। আমি যখন আরো যাই তখন আমার সামনে ঘটনাটা ঘটছিল, আমি দেখছি। সাদা ভোটটা এই যে সাদা ভোট সাদা এবং নর্মাল ঘড়ি এগুলো ভিতরে এলাও করতেছে না। আমরা অভিযোগ দেওয়ার পরও তারা বলতেছে, আমরা অভিযোগ দিচ্ছিলাম টেবিলটা অক্ষত, মানে অবহেলিত আছে, সমতল না, অসমতল আছে। আমরা এটা এলাও করার জন্য অনুরোধ করছিলাম, কিন্তু কর্তৃপক্ষ এখন মানা করছে। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ভাই। এটা ট্রান্সপারেন্ট বোর্ড, মানে স্বচ্ছ, এপাশ ওপাশ সবকিছু দেখা যায়। তাতে মানুষ ছেলেপিলে কি নকল করে নিয়ে যাবে? তারপর ট্রান্সপারেন্ট ফাইল ভাই, কোনো কালারফুল ফাইল না, তাতে কি দেখা যাবে ভাই? প্লাস হচ্ছে ভাই তারা স্মার্ট ওয়াচ ব্যবহার করছে না, তারা রেগুলার ওয়াচ ব্যবহার করছে, তাতেও প্রবলেম 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 প্রবলেম। এক কথায় বলবা তোর প্রবেশপত্র আর পেনটা নিয়ে চলে যাবো, আর বাদ বাকি জিনিস তোরা স্কুল থেকে দিবি, তাহলে একটা বেঞ্চ একদম সমতল হওয়া লাগবে ভাই। আমি পরীক্ষা দিচ্ছি ভাই, বেঞ্চের মাঝখানে নাম গর্ত ভাই, এরকম গর্ত হয়, ওর মধ্যে লিখবে কি করে মানুষ? হ্যাঁ, লিখতে গিয়ে আরেকজনের কোলের উপর বসে লিখতে হচ্ছে ভাই, যেন ওর জায়গায় গিয়ে লিখতে হয় এতখানি গর্ত বেঞ্চের মধ্যে। ওইসব বেঞ্চগুলো সিলেক্ট করে ছেলেপিলে পরীক্ষা দেওয়ার জন্য, আর পরীক্ষা দেবে কি করে ওইসব বেঞ্চের উপরে? মায়ের দোয়া ছেলের জন্য আর বাবার দোয়া মেয়ের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাই ছেলেদেরকে মাই বেশি ভালোবাসে আর মেয়েদেরকে বাবাই বেশি ভালোবাসে।
আর এরকম মা বাবা ভাই পরীক্ষা হলে কি চুমুটুমু দিয়ে যদি পাঠায় না ভাই, পরীক্ষা এমনি ভালো হবে। আর আমাদের সময় ভাই আর কি বলবো ভাই, ফাইল বা পেছনে গুজে নিয়ে ভাই পরীক্ষা দিতে চলে যেতাম। যশোরে পিতার কোলে চলে এসেছি পরীক্ষার কক্ষে আসা, ও এই মেয়েটা অসুস্থ, হয়তো পামা ভেঙে গিয়েছে, তার জন্য পরীক্ষা তো সে দেবে, সাংঘাতিক লেভেলের প্রিপারেশন, তার জন্য বাবার কোলে চড়ে পরীক্ষা দিতে চলে এসে সাবাস। এরকম শিক্ষার্থী ছাত্রী আমার দেশে অবশ্যই দরকার। মিলন জাদুতে প্রশ্ন ফাঁস ও নকল মুক্ত এসএসসি পরীক্ষা, সাব্বাস। এইটা আপনার সাকসেসফুল আমি মেনে নিই, এইটা আপনার সাকসেসফুল 100% মেনে নিই। অবশ্যই নকলকে রুখে দেওয়ার দরকার এবং প্রশ্ন ফাঁস রুখে দেওয়ার দরকার। তারপরে ছেলেপিলে যা খুশি তাই করুক, পরীক্ষার হলে দেখে লিখুক কি টুকে লিখুক, সেটা তার ব্যক্তিগত বিষয়। ভাই টুকে লিখবে কি করে ভাই, তাহলে তোমার স্যারগুলো কিরকম, স্যারগুলো কিরকম গার্ড দেয়, ছেলেপিলে টুকে লিখবে। স্যার যদি সুযোগ না দেয় ছেলেপিলে কি করে সুযোগ পাবে? প্রথম দিনে সাধু পাই অবলম্বে ও 6 জন শিক্ষার্থী, মানে প্রথমের দিকে দেখলাম 1 জন শিক্ষার্থীকে বহিষ্কার, এখন যত সময় গড়াচ্ছে আমরা নিউজ আস্তে আস্তে কালেক্ট করে পাচ্ছি 6 জন শিক্ষার্থী বহিষ্কার। ভাই যে 6 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ভাই, সেই 6 জন শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে ভাই। তোরা কি এমন করলি ভাই, তোরা কি এমন করেছিলি ভাই মিলনের চোখে ভাই, একদম ভাই তোরা একদম একটা কাটার মতো হয়ে দাঁড়িয়েছিলি ভাই, তোদেরকে বহিষ্কার না এসে থাকতে পারলো না। আরে আপনারা মিলিয়ে ফেলেন কেন? আপনারা কি আমার সাথে একমত নাকি না? আমরা আপনার সাথে একমত না, কারণ আপনি যেসব কার্যক্রম করছেন ভাই, ছাত্র যাই হোক পরীক্ষা দেবে ছাত্ররা, কিন্তু শান্তি করে পরীক্ষা দিতে পারবে না। চলেন করি। ছাত্রছাত্রীদের সিলেবাস দেওয়া হয়েছে 12 মাসের জন্য, তারা 12 মাসে পড়বে। বোর্ডের দায়িত্ব হচ্ছে পরীক্ষা নেওয়া, বোর্ড পরীক্ষা নিবে। বোর্ড ফেলিওর হলে বোর্ডের পানিশমেন্ট হবে, ছাত্রছাত্রীদের ফেলিওর হলে শিক্ষকরা পানিশমেন্টে যাবে। এর পানিশমেন্ট ওর পানিশমেন্ট হ্যান ত্যান ছাত্রছাত্রীরা আপনার যতগুলো নিয়ম বানিয়ে রেখেছে, সেই নিয়মগুলো যদি আমরা একটা একটা করে চেকমার্ক করি, নকল মুক্ত হলো, প্রশ্ন ফাঁস মুক্ত হলো, কিন্তু পরীক্ষা হলে যে কড়াকাটটা হয় সেটা অবশ্যই কমিয়ে নিয়ে এসে 50-50 দেওয়ার দরকার। মানে একটু ঘাড় বেট টুকে তো লিখতে পারবে ছেলেপিলে, মানে একটা মানুষের মাথা তো কম্পিউটার না যে সবকিছু সেভ হয়ে বসে থাকবে। গাইস এই ছিল এসএসসি পরীক্ষার ভাইরাল টপিকস মিলন জাদু, যা এসএসসি পরীক্ষা সাকসেসফুল ভাবে কাজ করেছে। দেখা আছে নতুন কোনো ভিডিওতে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে।